তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের যে একাডেমিটা আছে সেটা এখন জুয়েলার্স তৈরি করছে, মেয়েদের জন্য ইমিটেশন বা অর্নামেন্টস তৈরি করছে। তো সেই অনুসারে আমরা কি করলাম, ওই ডেমি থেকে কতগুলো চেন তৈরি করলাম। তো বলা হয়েছে কম দামের ধাতু তৈরি, মানে 10টা চেনের উপর গোল্ডের প্রলেপ দিয়ে আমরা চেন বানাবো। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা কম দামি ধাতু আছে, এই হচ্ছে আমাদের সেই ধাতু, এবং আমরা এই ধাতুর উপর গোল্ডের একটা প্রলেপ দেব যাতে এটা একটা ইমিটেশনের মানে চেন তৈরি করতে পারে। তোমরা যারা মেয়েরা আছো বা আপুরা যারা আছো তারা কিন্তু জানো ইমিটেশন মানে হচ্ছে কি। তো এই যে আমরা একটা গোল্ডের প্রলেপ দিলাম, তো গোল্ডের প্রলেপটা যখন আমি দিয়ে দিব তখন এই টোটালটার কালার কিন্তু গোল্ড কালারে হয়ে যাবে, তখন বোঝাই যাবে না যে এর ভেতরে একটা ধাতু রয়েছে। তো বলেছে কি যে কম দামের ধাতুর তৈরি 10টা চেনের উপর স্বর্ণ বা গোল্ডের প্রলেপ দিতে গোল্ড দ্রবণের বা AU3+ দ্রবণে গোল্ড অ্যানোড ব্যবহার করে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এবং 10 মিনিট ধরে আমরা এই বিদ্যুৎটাকে চালনা করব। প্রতি 10 গ্রাম স্বর্ণের দাম 4,000 টাকা, না 4,000 না, 40,000 টাকা হলে প্রতি চেইনে কত টাকার গোল্ড বা স্বর্ণ ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রথম কাজটা দেখব। প্রথম সিস্টেমটা হচ্ছে কি, আমরা এখান থেকে বের করব যে এই যে 10টা স্বর্ণের চেইন, এই 10টা স্বর্ণের চেইনের মোট ভর কী হবে সেটা আমরা বের করব। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে গোল্ডের অ্যানোড ব্যবহার করা হয়েছে, তার মানে গোল্ডের অ্যানোড কখন ব্যবহার করা হবে, এই অ্যানোডটা কিন্তু পরবর্তীতে অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে। তার মানে আমরা যদি এই অ্যানোডে কী পরিমাণ ক্ষয় হয়েছে সেটা বের করতে চাই, তার পরিমাণটা প্রথম সূত্র অনুসারে W = আমরা লিখতে পারি Z × Q, এভাবে আমরা লিখতে পারি। তাহলে W হচ্ছে আমাদের অ্যানোডের যে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরিমাণটা, সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার পরিমাণ। দ্যাট মিন্স এখানে Z হচ্ছে আমাদের গোল্ড বা স্বর্ণের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, Q হচ্ছে আমরা কী পরিমাণ আধান এখানে প্রয়োগ করেছি সেটা। এবং এটাকে যদি আমি একটু মডিফাই করি, তোমরা এটাকে মডিফাই করলে পাবে জেডের যে মানটা আছে সেটা আমি এখানে সরাসরি সূত্রের মাধ্যমে বসিয়ে দিব, এত পেঁচাবো না। দ্যাট মিন্স আমরা এখন শুধুমাত্র এতটুকু পর্যন্ত অংশ নিয়ে কাজ করবো, এই যে এতটুকু পর্যন্ত অংশ, তারপর আমরা বাকি অংশ নিয়ে কাজ করব। তো আমাকে বলেছে যে এখানে জেড যেটা, দ্যাট মিন্স স্বর্ণের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেটা বের করার সিস্টেম কি, আমরা জেডের একটা মান জানি। জেড বলতে আমরা বুঝবো যে উপরে বসবে মোলার ম্যাস, দ্যাট মিন্স পারমাণবিক অথবা আণবিক ভরের গ্রাম একক, নিচে বসবে হচ্ছে চার্জ সংখ্যা অথবা আধান সংখ্যা ইন্টু ফ্যারাডে। এটা একটা সূত্র ছিল শর্টকাট, তাহলে আমরা ওই সূত্র লিখতে পারি M/N × F। আর এখানে কিউ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আধান মানে হচ্ছে I × T বা কারেন্ট ইন্টু টাইম, দ্যাট মিন্স তড়িৎ ইন্টু সময়। তো এখন আমরা এই ডব্লিউটা বের করব। ডব্লিউ মানে হচ্ছে এই যে আমরা এখানে অ্যানোড ব্যবহার করেছি গোল্ডের, অ্যানোডটা কি ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে কি পরিমাণ গোল্ড এখানে ক্ষয়প্রাপ্ত হবে বা স্বর্ণটা ক্ষয়প্রাপ্ত হবে সেটা আমরা এখন বের করব। তো সেটা বের করার জন্য গোল্ডের যে মলিকুলার ম্যাস আছে সেটা দেখতে হবে। গোল্ডের মলিকুলার ম্যাস কত যদি তোমরা জেনে থাকো তাহলে সেটা হচ্ছে 196.97। তো এটা তোমরা পর্যায় সারণী থেকে পাবে। আর এখানে গোল্ড কি করছে দেখো, AU3+ কিন্তু দেওয়াই আছে, তার মানে সে 3টা মানে ইলেকট্রনের ঘাটতি আছে তার মধ্যে, তাই এই গোল্ডের আয়নের চার্জ হচ্ছে 3, তাহলে এন এর মানটা আমরা বসাবো 3। তারপর আমরা এখানে ফ্যারাডের মানটা বসাবো, সেটা হচ্ছে 96500 কুলম, এটা সরাসরি এখানে বসিয়ে দিব, ইন্টু আমরা এখানে কারেন্ট আই বসাবো। আই কত ছিল, আই ছিল হচ্ছে আমাদের এখানে 5 অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 5 বসাবো। তারপর হচ্ছে 10 মিনিট ধরে আমরা কাজ করেছি, তার মানে 10 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে 60 দিয়ে গুণ করে, তো এটা হচ্ছে আমাদের 10 মিনিটের সমতুল্য সময়। তাই যদি হয় তাহলে আমরা এখানে একটা মান পাবো, সেটা হচ্ছে কি পরিমাণ আমরা এখানে স্বর্ণটাকে ক্ষয় করতে পেরেছি অ্যানোড হিসেবে কাজে লাগিয়ে, বা বলা যায় কী পরিমাণ আমরা টোটাল স্বর্ণ পাচ্ছি তার মানটা আমরা এখানে পাচ্ছি। তো এটা আমি যদি হিসাব করি তাহলে আমি পাচ্ছি 2.041 গ্রাম, তাহলে এতটুকু গ্রাম পরিমাণ আমরা স্বর্ণ এখানে পাচ্ছি। তাহলে দেখো তো আমরা প্রশ্নটা আরেকবার পড়ি ক্লিয়ার করার জন্য। কম দামের ধাতুর তৈরি 10টা চেন আমি নিয়েছি এবং এই 10টা চেনের উপর গোল্ডের প্রলেপ দেব। তাহলে এই গোল্ডের প্রলেপ দেওয়ার জন্য আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করেছি এই গোল্ডটাকে, যার মধ্যে আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট 10 মিনিট যাবত দিয়েছি। তার মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমি যদি 10 মিনিট যাবত দিই তাহলে যেতটুকু পরিমাণ গোল্ড বা স্বর্ণ ক্ষয় হয়ে যাবে অ্যানোড থেকে, সেই ততটুকু পরিমাণ স্বর্ণ বা গোল্ডের ওজন হচ্ছে 2.041 গ্রাম। এতটুকু তোমাদেরকে এখন ক্লিয়ার করতে হবে। তার মানে আমরা এতটুকু গ্রাম পরিমাণ ভর ইউজ করে 10টা চেনকে তৈরি করতে পারবো। দ্যাট মিন্স 10টা যে ইমিটেশনের চেন আছে সেই 10টা ইমিটেশনের চেনের মধ্যে এখন টোটাল স্বর্ণের পরিমাণ আছে 2.041 গ্রাম। তাহলে আমি যদি 10টা, এই জিনিসটা একটু লিখে ফেলি তোমাদের সুবিধার জন্য, যে আমার কাছে এখন 10টা চেইন আছে এবং এই 10টা চেনের মধ্যে টোটাল যে গোল্ডের পরিমাণ আছে বা স্বর্ণের পরিমাণ আছে, বা বলা যায় AU এর পরিমাণ, এই পরিমাণটা আছে কতটুকু,
অবশ্যই 2.041 গ্রাম অ্যাকর্ডিং টু কোশ্চেন। কিন্তু আমি যদি একটা চেনের জন্য বের করতে চাই, দ্যাট মিনস একটা চেনের মধ্যে কতটুকু গোল্ড আছে বা কতটুকু স্বর্ণের পরিমাণ আছে, তাহলে সিম্পলি কী করব, 2.041 এটাকে আমি 10 দিয়ে ভাগ করে দেব। তাহলে এত গ্রাম পরিমাণ স্বর্ণ পাবো আমরা একটা চেনের মধ্যে। তাহলে একটা চেনের মধ্যে আমরা কত পাবো, 10 দিয়ে যদি ভাগ করি একটা দশমিক সরে যাবে, তার মানে 2041 এত গ্রাম পরিমাণ স্বর্ণ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল হিসাব, যেটা হচ্ছে কি একটা স্বর্ণের চেনের মধ্যে কতটুকু পরিমাণ স্বর্ণ আমি যুক্ত করেছি। আবার এখানে বলা হয়েছে লাস্টের একটা লাইন যে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম হচ্ছে 40,000 টাকা। তাহলে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম যদি হয় 40,000 টাকা, তাহলে আমরা এটাও লিখতে পারি, তাহলে 10 গ্রাম গোল্ড মানে হচ্ছে কি, আমি একটু ভিন্ন কালারে লিখছি, আমি এই জায়গাটাতে লিখি যেহেতু আমরা এই সূত্রটা অলরেডি জেনে গেছি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 10 গ্রাম গোল্ড বা AU। তাহলে 10 গ্রাম গোল্ড বা AU এটার দাম সরাসরি কত দেওয়া আছে, এখানে 40,000 টাকা দেওয়া আছে। তো 40,000 টাকা আমি এভাবে লিখলাম টাকাটাকে। কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে কি যে প্রতি স্বর্ণের চেনে কত টাকার গোল্ড ব্যবহার করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি প্রতি মানে হচ্ছে কি একটা, তার মানে প্রতি অথবা একটা স্বর্ণের চেনে আমাদের গোল্ডের পরিমাণ কত, 0.2041 গ্রাম। তাহলে আমি 10 গ্রামে যেহেতু এত টাকা পাচ্ছি, সুতরাং 0.2041 গ্রাম এতটুকু গোল্ড হচ্ছে একটা স্বর্ণের চেনে থাকে। তাহলে এই একটা স্বর্ণের চেনে থাকে গোল্ডের পরিমাণ কত হবে, অ্যাকর্ডিং টু ঐকিক নিয়ম অনুসারে তুমি এখানে লিখতে পারো, উপরে হবে হচ্ছে আমাদের এখানে 40,000 টাকা, নিচে হবে হচ্ছে আমাদের এখানে 10 গ্রামের 10, আর এর সাথে গুণ যাবে হচ্ছে 0.2041। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হিসাব। এবং এটাকে আমি যদি এখন ক্যালকুলেটরে হিসাব করি বা তোমরা যদি হিসাব করো, তাহলে তুমি এখানে একটা দারুণ মান পাবে। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 816.45 টাকা। তাহলে এতটুকু পরিমাণ টাকা আমরা পাচ্ছি একটা স্বর্ণের চেনে যে পরিমাণ গোল্ড বা স্বর্ণ ইউজ করেছি সেটার জন্য। তো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ, এবং এই টোটাল ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু ঘোরানো পেছানো জিনিস দেওয়া আছে। মানে আমরা যেহেতু স্বর্ণ তৈরি করছি, ওইডেমি স্বর্ণ তৈরি করছে, জুয়েলার্সের ব্যবসা করছে, তো সেক্ষেত্রে ম্যাথটা একটু জটিল হওয়ারই কথা। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে এই যে লাস্টের লাইনে যেটা লিখেছিলাম এটা। তো এতটাকে হচ্ছে আমাদের একটা স্বর্ণের চেনের জন্য ব্যবহৃত গোল্ডের দাম অথবা স্বর্ণের দাম। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।